আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 11টা। তো সকাল থেকে আকাশটা একটু ভালো ছিল, কিন্তু এখন আবার একটু আকাশটা মেঘলা মেঘলা ভাব করে ফেলাইছে। তো ওইদিকে তো ঘরে কাজ চলতেছে, ছাদে বাউন্ডারির কাজ করতেছে। কালকে সারাদিন ইট নিচ্ছে, তো আজকে সম্ভবত গাঁথনি শুরু করে দিছে। তো আকাশটা একটু মেঘলা মেঘলা থাকার কারণে আরও ভেজাল হয়ে গেছে। কোন সময় নেমে যায় বলা যায় না। বৃষ্টির ভাবটাই খুবই খারাপ। তো বৃষ্টির জন্য খুব টেনশনে আছি। আর গাঁথনি করার পরে একটু শক্ত না হইলে বৃষ্টিতে ওই ওইগুলা মশলাগুলা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওরকমভাবে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তো দিই ভিতরে কতটুকু যায়, ছাদে যাই দিই কতটুকু গাঁথনি হইলো। এখন ওই যে আকাশের ভাবটা বেশি ভালো না। বাতাস ছাড়ছে, বাতাস আছে, মেঘটা চলে গেলে ভালো হইতো। কয়েকটা দিন যদি আল্লাহ সময় দিত, তাহলে আমাদের গাঁথনির কাজটা হয়ে যেত গা। তারপরে আস্তে আস্তে ভিতরে প্লাস্টার করলেও বৃষ্টি নামলে কোনো সমস্যা হবে না। তো যে যাই দিই ছাদে, বাতাসটা আবার খুবই চমৎকার, রোদ কম, বাতাসটার কারণে একটু ভালো লাগতেছে। মনে হচ্ছে যে শীতল হয়ে গেছে। আর এই যে ইটের কাঠি দিয়ে রাখছে, 2-3 জন মনে হয় বাইরে গেছে। তো এক সাইড তো ওই দিনই হয়ে গেছিলো। আর কালকে তো যে ইটাই নাই না, স্ট্যাক দিয়ে রাখছে। তো কাঠের গাছটা হয়ে গেলে তারপরে আর চিন্তা নেই। বৃষ্টি নামবো না মনে হয়। বৃষ্টি নামলে তো একবারে সর্বনাশ, ভয় করে। আর কথা না, তাই না? মেঘ দেখেই ডর করে, কেমন যেন অন্ধকার অন্ধকার করে ফেলাইলো। এই যে মশলা বানাইব, সিমেন্ট আনলো, 2 বস্তা সিমেন্ট। বাতাসে রোদ আপনাকে গভীর মনে হয় না, রোদ নাই, একটু শান্তি মতো কাজ করা পারবেন। এরকমভাবে থাকলে কোনো সমস্যা নেই। এই যে কিছু কিছু যে সিটি সিটি হয়েছে, এগুলো কি কোনো সমস্যা হবে না? বড় প্লাস্টারে ঠিক হয়ে যাবো না? আর এই যে ধান ক্ষেত বুনছে কয়েকদিন আগে, ধান খেতে ধানের থুরা এসে গেছে, ওই যে সাদা সাদা একটু একটু দেখা যায়। আর এই যে ভুট্টা গাছের কথা কি বলবো, যাও কয়েকটা খারাপ ছিল, তাও পড়ে গেছে জ্বরে। এই ভুট্টার একই সমস্যা, ভুট্টা গাছগুলো পুড়ে যায় না, এটা সমস্যা। আর যে বাতাস পেয়েছে, তো ওই যে পাশে ফাঁকা, বাতাস পেয়ে কোনাকুনি বাতাস পেয়ে একবার সব মাটিতে পড়ে গেছে। যে ওই পাশে খেতেও পড়ে গেছে। বাতাসটা সুস্থ সুন্দর, খুব বাতাস। সিলেকশন বেলা আবার দিয়ে দেন না বড়, গাছের মধ্যে দেন না না। যে বাতাস সরছে, সিমেন্টের দিকে উড়াই যাইব গা।
দামে পানি ধরে রাখছেন না বড়, মানে কারেন্ট জায়গা তো একটু পরপরই সমস্যা, কারেন্টে খুব জ্বালাইতেছে। ছাদের বাউন্ডারি হয়ে গেলে একটু অন্যরকম লাগবো আবার, তারপরে আবার গাঁথনির কাজ করা শেষ হয়ে গেলে প্লাস্টার শুরু হয়ে যাব। প্লাস্টার শুরু হয়ে গেলেই এই তো আল্লাহ করলে, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আর 2 মাসের মধ্যেই মোটামুটি কুরবানি ঈদের গাড়াগাড়ি যদি শেষ করা যায় তাহলে আরও ভালো হবে। কাজ যে কুরবানি ঈদের ইয়ের মধ্যে পারা যাবো না, মোটামুটি শেষ হইব না এরকম, আর তো আছে 2 মাস, কাছাকাছি হইব আর কি, না হলেও কাছাকাছি হইব। হয় বৃষ্টির কারণে একটু সমস্যা, বৃষ্টি না থাকলে একটা না করা যাইতো। তবে গাঁথনিগুলো খুবই সুন্দর হইতেছে, পছন্দ হইতেছে, মানে কাজগুলো খুব ভালো লাগতেছে, পরিষ্কার কাজ একবারে ঝকঝকা পরিষ্কার। আর যে এই পাশে এই ক্ষেত্রে বোটটা একটাও পরে নাই, এইগুলা খুব সুন্দরভাবে রয়ে গেছে। যে সিমেন্টের ভালো মিশিয়ে নিচ্ছে, এখন এই যে পানি দিয়ে তারপরে আবার মিশিয়ে নিব। আবার এদিকে যে অন্ধকার দেখে একটু ভয় লাগতেছে। তো আপনারা অনেকে বলছেন যে প্লাস্টিকের কাগজ দিয়ে ঢেকে দিতে, আসলে বুদ্ধি খারাপ না, পলিথিন না দেখি যায় তাহলে নিয়ে আসি। তো আপনারাও বলছেন, তো মিস্ত্রিরাও বলতেছে যে পলিথিন নিয়ে আইনে রেখে দেন, যদি বৃষ্টি নামে তাহলে ঢেকে দিলে আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের পরামর্শগুলো আসলে ভালো, আপনাদের পরামর্শগুলো পড়লে যখন কমেন্টে পড়ি তখন ভালো লাগে যে না আসলেই আপনারা আমাদের নিয়ে অনেক টেনশন করেন, চিন্তা করেন, খুব ভালো লাগে। যাই দিই বাজারে যা পলিথিন নিয়ে আসি, রেখে দিই, যদি বৃষ্টি নেমে যায় তাহলে রেখে দিতে পারেন। বাতাস ছুটছে একবারে, মানে বাতাসের শরীর ঠান্ডা, মনে হচ্ছে যে কোথাও বৃষ্টি হইতেছে কিনা, দূরে কোথাও মনে বৃষ্টি হইতেছে, এই কারণে ঠান্ডা বাতাসটা ছাড়ছে। বাতাসে থাকাতে অবশ্য এরকম করে যদি সারাদিন থাকে তাহলে কোনো সমস্যা নেই, কাজ করেও শান্তি পাইব, আমার ক্ষতি হবো না। যাই তারপরেও দেখি কী করা যায়, পলিথিন নিয়ে আসি, পলিথিন নিয়ে এসে গাড়িটা রেখে দিই, তারপরে বাদ বাকিটা বোঝা যাবে না কী করা যায়। আমাদের বাড়ির মালিক আসতেছে, ওই সে 8টায় না আমার বৃষ্টি নামা রে, হ্যাঁ যে পলিথিন আনবার কমেছে, বৃষ্টি ফোটা ফোটা ধরলো, এটা কি বড়টা? এটা তো লম্বা, এত দূর হইব না। পঁয়তাল্লিশ ফুট আনবার গেলো, কয় 45 ফুট আনেন ট্রেন হইব। এটা মেলায় তো হলো চারপাশ সমান, চারপাশ হলো সমান। এটা নতুন এই যে সিমেন্ট ঢাকা নিয়ে আনছিলাম, আর এমনি রুলের মধ্যে আছে না বড়, রুলের মধ্যে থাকলে তোরা আর কেনার দরকার নেই আমার।
এই যে মশলা এগুলো ডেকে রাখতে হইব, নাহলে ধুয়ে যাবো গা। আরেক ঘন্টা আছে না আবার পলিথিন, আরেক ঘন্টা আছে না পলিথিন। ওই যে আনছে রুল আনছে না, রুলের মধ্যে যতটুকু আসছে ততটুকু দিয়ে খাড়াই গো, আসেই তো যে রুলে ওইব যতটুকু আসছে ওইব। এইটাই এইটাই পুরোটা হইব। হ্যাঁ আগে বসিয়ে রাখা ভালো। হ্যাঁ খালি টানে দিলে পড়বারই নিয়েছে, যে ফুটা পড়বা নিচ্ছে, কোনো ই নাই, গ্যারান্টি নাই, নেমে যাইব মনে হয় বৃষ্টি। আকাশ মনে করছিলাম যে পরিষ্কার হয়ে চলে যাবো, তা কাম হলো না। আল্লাহ নেব না, যাওগা যাওগা। সকালে তো পরিষ্কার আসলো, রোদ উঠছে, আমি মনে করছি যে আজকাল কোনো ই হবো না মনে হয়। হ্যাঁ ওটার সময় নিয়ে যাবো, এতটুকু হইব, বেশি তো দরকার নেই। আড়াই ফিট করে না। হুম হুম উপরে গুলা একটু গেছে, নামলে তোর কিছু করার নাই, নামলে হ্যাঁ। বৃষ্টির ফোঁটা একটু কমছে, যায় পারে গা। এই কাজটা শেষ হওয়ার পরে যদি বৃষ্টি নামে, মানে শক্ত হয়ে যাওয়ার পরে ছাদে উঠে একদিন বৃষ্টিতে যেতে পারবো। এখন তোমরা কামের ইয়ে নিকে ডর করবানছে যে বৃষ্টি না নামে গোসলের চিন্তা করবানছে বৃষ্টিতে। না এখন তো নামতে পারি না, কাম শেষ হলে পরে, শেষ হওয়ার পরে কথা গেছি, এখন তো কথা কি নাই। আল্লাহ রেখো মনে হয়, আল্লাহ তুমি কাম শেষ হওয়ার পরে একদিন এটা সুন্দরভাবে বৃষ্টি দিও, আমরা গোসল করুন বৃষ্টিতে দিবনি। আল্লাহর যখন সময় হয় তখন ঠিকই দিব, আমাকে সময় মতো হবে না। মাটি ভিজে যে খলনায়ক কোন থেকে এলো দেখি, দেখি মুখ দেখি, মুখ দেখি আকর কি খাইছ? হ্যাঁ আইসক্রিম। কেন দিছে আইসক্রিম? এই ঠান্ডা পড়ছে তাও আইসক্রিম খান লাগে। হাতেও নানো হয়েছে। কি হইতেছে? বৃষ্টি বৃষ্টি পড়তেছে কি কি মনে হয় যে হ্যাঁ আবার এটা বৃষ্টি ফোটা নামতেছে, বৃষ্টি ফোটা নামতেছে না বাবা।
হ্যাঁ দেখছি দেখছি চোখে দেখো দেখছি না, চোখে দেখো। চোখে দেখছি হ্যাঁ ওই যে চোখে হ্যাঁ দেখো না, কানাই। কানাই। তো এদিকে কাজ করতে থাকবো বৃষ্টি চলে গেছে ভাবছিলাম নামবো বৃষ্টি কিন্তু বৃষ্টি ওখানে ছেলে ফোটা কমছে আর কি তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাই আবার আজকে আমাদের একটা দাওয়াত আছে দাওয়াতে যাবো আমি আর আইমান তো একটু পরে গোসল করে দাওয়াতে যাবো তো আজকের ভিডিও বড় করবো না ওইদিন যে বললাম যে মারা গেছে ওই বাড়ি। হ্যাঁ মারা গেছে তো সেই জায়গায় খরচ তো আজকের ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ